কত আজব তাই না? পৃথিবীর মধ্যে ৪৮ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে। কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। আসসালামু আলাইকুম, লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের ব্লগটা শুরু করেছি রাত থেকে। এখানে আমি রাতের জন্য রান্না করছি, আর এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে একটা ডিম ভেঙে আমি ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। আর এগুলো হচ্ছে পাতাকপি, ফ্রোজেন করা পাতাকপি। আমি ভাপ দিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। ওই পাতাকপিটা এখন ভাজি করে নিচ্ছি। এভাবে ভাপ দিয়ে পাতাকপি ডিপ ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় ভাজি করে খাওয়া যায়, স্বাদে অতটা হেরফের হয় না। আর পাশাপাশি চুলোতে আমি বসিয়ে নিয়েছি বুটের ডাল। এগুলো আমি গরুর গোশ দিয়ে বুটের ডাল রান্না করে নিচ্ছি। গোশের পরিমাণটা এখানে কম আছে, তেলের পরিমাণটা বেশি। তেলটা দেখা যায় এভাবে রান্না করলে খাওয়া যায় না, ডাল দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। এখানে আমার পাতাকপিটা আমি ভাজি করে নিয়েছি, আর নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি কুচি করে কেটে। আমার ভাজিটা আমি নামিয়ে নিয়েছি, আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ ভেজে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো অল্প পরিমাণের ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর কষানো মশলাটার ভিতরে এখন আমি এখানে 2টা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা হালকা করে কষিয়ে নিব। আর এই যে আমার ডালটা রান্না করা হয়ে গেছে। আর পুরো ডালটাই আমি আজকে অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। সব সময় রান্না করতে গেলে ভিডিও করতে ভালো লাগে না। আর এই যে কিছুটা ডাল আমি এখানে বাটির ভিতরে উঠিয়ে নিয়েছি। এটা আমি এখন ডিপ ফ্রিজে ঠান্ডা করে রেখে দিব। যখন বাসায় কিছু থাকবে না তখন রুটি বা পরোটার সাথে বের করে গরম করে নিয়ে খাওয়া যাবে। আর এখানে আমি টমেটোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি ভেন্ডি নিয়েছি, ভেন্ডি বা ঢেঁড়স যে যেটাই বলেন, এটা আমি হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি। আর এখানে কই মাছ আমি ভেজে নিয়েছি। এখানে 3 পিস কই মাছ আছে। আমার বাসায় বাচ্চারা যেহেতু কেউ মাছ খায় না, তাই মাছের পরিমাণটা একটু কমই রান্না করা হয়। আর এই যে আমি মশলার সাথে ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিয়েছি, তরকারিটা খুব ভালোভাবে বলক এসে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে ফেলবো। আর আজকে সেই পুরনো কথাটা আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখানে কিছু ডিম আনা হয়েছিল, আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি। পানি জোরে যখন শুকিয়ে যাবে তখন ডিমগুলোকে ফ্রিজে রেখে দেব। আর এখানে আমি 2টা হাঁসের ডিম আর 1টা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি। সাথে কিছু আঙুর আর ড্রাগন ফল কেটে নিয়েছি। জান্নাতের বাবা খুবই অসুস্থ, আজকে 4-5 দিন যাবৎ বাসায়। আর এই যে সাথে স্যুপ লুডুস রান্না করে দিয়েছিলাম, ওগুলোই খাচ্ছে। আর আমার ডিপ ফ্রিজটার ভিতরে প্রচুর পরিমাণ বরফ হয়ে গিয়েছিল, আমি কিছুই রাখতে পারছিলাম না আর বের করতে পারছিলাম না। তাই ভাবলাম ফ্রিজটাকে একটু ক্লিন করে নিই। এই যে আমি বরফগুলো ছুটিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার পুরো বরফে বেসিনটা পুরো ভরে গিয়েছে। কি পরিমাণ বরফ হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আর এই যে আমি ফ্রিজটাকে বরফগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আজকে আর সাবান পানি দিয়ে ক্লিন করব না, কারণ কিছুদিন আগেই ক্লিন করেছিলাম। ফ্রিজে কোনো ময়লা নেই, শুধু বরফ দিয়ে ভরে আছে। আসলে আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নেই, একটি কাজ করা হয় তো আরেকটি বের হয়। না বের হলেও আমরা জানি কিভাবে খুঁজে খুঁজে বের করে ফেলি। আর এই যে আমার ফ্রিজটা ক্লিন করে নিয়েছি আমি, এখন নিয়ে সব কিছু খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি। কতদিন থাকবে জানি না, আমার ফ্রিজটাতে প্রচুর পরিমাণ বরফ জমা হয়। আমি নর্মালটাও খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আবার সব কিছু আগের মতো সাজিয়ে নিয়েছি। আর এই যে রাতে জান্নাতের বাবাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে কিছু বাজার করে নিয়ে এসেছি, ওগুলোই বের করে গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাই আমি প্রতিদিন কি করি না করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি, কোনো শো অফ করা না। আর শো অফ করার মতো কিছুই আমি করি না, আমার ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি যে ব্লগিং করি এর জন্য যে অনেক টাকা পয়সা খরচ করি তা কিছু না। আমি যেভাবে নর্মালি বাসায় সবসময় কাজ করি থাকি, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এখানে কিছু বাজার আছে আমার 1 মাস চলে যাবে, আর কিছু বাজার 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই যে বক্সটা, এটা সবসময় ফিল্টারের উপরে থাকে। এখানে আমি কিছু শুকনো খাবার রেখে দিই বাচ্চাদের জন্য, বিস্কিট কেক বা এই জাতীয় কিছু।
যেন ক্ষুধা লাগলে ওরা নিজের হাতে নিয়ে খেতে পারে। আর এই যে আজকের কাজ করতে জান্নাতের বাবা আমাকে হেল্প করছে, বলছে তুমি দাও, আমি এগুলো সব বয়ামে ভরে দেই। এই যে চিনির প্যাকেট খুলে ঢেলে দিচ্ছে। শুধু আজকে না, উনি বাসায় থাকলে আমাকে যথেষ্ট পরিমাণ কাজে হেল্প করার চেষ্টা করে। অত কিছু করতে পারে না, যতটুকু পারে অতটুকু হেল্প করে। উনি সাংসারিক কাজ কোনো কিছুই অতটা পারে না ঘরের কাজ করতে, কিন্তু তারপরেও চেষ্টা করে। এটাই আমার কাছে খুব বেশি ভালো লাগে, যে পারুক আর না পারুক আমাকে হেল্প করতে তো আসে, এটাই আমার জন্য অনেক। আর এখানে আমি মুগ ডাল ঢেলে নিচ্ছি আর বুটের ডাল ঢেলে নিয়েছি, আর সাথে যে মসুর ডালটা যেহেতু আমার প্রতিদিনই রান্না করতে হয়, এটা লাগে বেশি, তাই এটার ফ্রিজে রাখতে হয় না, এটা ওরকম পোকা ধরে না। কিন্তু বুটের ডাল আর মুগ ডাল যেটা, ওটা আমার বাসায় কিছুদিন রাখলেই পোকা হয়ে যায়, তাই আমি মুগ ডাল আর বুটের ডাল সবসময় নর্মাল ফ্রিজে রেখে দেই। আমি আজকে ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে পৃথিবীর মধ্যে 48 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা উপার্জন করে। আর দেখবেন কোনো প্রাণী সহজে না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। আমার এই কথাটি বলার কারণ হচ্ছে, এক একজন মন্ত্রী, এমপি আর নেতাদের বাড়ি থেকে যে পরিমাণ টাকা, স্বর্ণ, ডলারগুলো বের হচ্ছে, আদৌ কি একজন মানুষের ভালো থাকতে গেলে এত টাকার প্রয়োজন হয়? মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে তাদের এই বিশাল বিশাল অট্টালিকাগুলো তৈরি করেছে আর টাকার পাহাড় গড়ে তুলেছে। আসলে কি আদৌ তারা এগুলো ভোগ করতে পেরেছে বা পারবে? এর জন্যই বলা হয় যে আমাদের মানুষের পেট কখনোই ভরবে না। আল্লাহ মানুষকে সম্মান দেয়, আবার সেই সম্মান নেয়, কিন্তু সে পরীক্ষা করে দেখে আদৌ কি সে সেই সম্মানের যোগ্য কিনা। যে যোগ্য তাকেই সেই সম্মানের পদে রাখে, আর যে অযোগ্য তাকে সেখান থেকে ছুঁড়ে ফেলে দিতে তার 1 সেকেন্ডও সময় লাগে না। আল্লাহ তার 48 লক্ষ মাখলুকাতের মধ্যে আমাদের মানুষকেই সবথেকে বড় সম্মানের জায়গাটুকু দিয়েছে, আর আমরা মানুষরাই এখন সবথেকে নিকৃষ্ট জীবে পরিণত হচ্ছি। জানি না এর শেষ কোথায় হবে। অনেক কিছু বলে ফেললাম, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আমি যে মাসিক বাজারগুলো করে নিয়ে আসি, ওগুলো বয়ামে ভরার পরে যে অবশিষ্ট বাজারগুলো থাকে ওগুলো আমি এভাবে এই বালতিগুলোতে রেখে দেই, আবার যখন শেষ হয়ে যায় এখান থেকেই বের করে ব্যবহার করি। আর আমার বাসাটা যেহেতু একেবারেই ছোট, আমি চাইলেও সব কিছু এভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না, তাই আমার যতটুকুই আছে আমার সাধ্যের ভিতরে আমি অতটুকুই গুছিয়ে রাখার চেষ্টা করি। আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।